তাহলে তো সবই ঠিক যাচ্ছে, আপনার বেবি হইলো, শাশুড়ির সাথে ঝামেলা, তাহলে ঝামেলাটা কখন শুরু হলো আপা? ঝামেলাটা যে আসলে কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, আমি আদৌ জানি না। আমি ওই পয়েন্ট এখনো ধরতে পারবো না। আমি তাদের জন্য, মানে আমার যে শ্বশুর বিয়ে করছে, আমার শাশুড়ির হয়ে তার পক্ষে কত কথা বলছি। আমার শ্বশুরকে ভয়ে ভয়ে ফোন দিয়ে হইলো বলছি, পাপা আপনি কেন হোটেলে থাকেন, বাসায় আসেন। হ্যাঁ, বাসায় এসে ওঠেন। পাপা হোটেলে হোটেলে থাকতো, মাম্মির ভয়ে বাসা আসতো না। আবার মাম্মি যশোর যে ওই মেয়েটাকে মেরে আসছিল, তখন অনেক পুলিশ আনছিল পাপা, মানে অনেক ঘটনা ভাইয়া, অনেক ঘটনা। আমি হেল্প করছি ওনাকে, এর জন্য আমি আমার শ্বশুরের চোখে একটু শুল হয়ে গেছিলাম ওই মুহূর্তে, কারণ আমার শ্বশুর তো ওই মেয়েটারে খুব ভালোবাসতো। আর আমি এবার শাশুড়ির পক্ষে চলে গেছিলাম মায়া করে। তখন আমার শাশুড়ি বলছে, আমি তোমার যে অনেক বাজে কথা বলছো, তুমি আমার মাফ করে দিও। হ্যাঁ, এখন আমি বুঝতেছি মেয়েরা কেন কষ্ট করে, ব্লা ব্লা ব্লা। তো আমাকে ফাইন বারবারই একটা কথা বলছিল যে, নাজিয়া আমার মাকে তুমি বাসায় বেশি ঢুকতে দিও না, আমার মা অনেক খারাপ, আমার মা তোমার আমার সাথে ডিভোর্স করাবে, তুমি লাস্টে দেখো, তুমি যে এত মাম্মি মাম্মি করে বাসায় দাওয়াত খাওয়াও, এটা করো না। কিন্তু আমার কাছে এই জিনিসটা, আমি বলছি ভাই তুমি এগুলো কী বলো, মা কারো ডিভোর্স করাবে? কিন্তু ভাইয়া উনি আসতে চাইলে আমি না বলতে পারতাম না যে না আপনি আইসেন না। এমনও গেছে ভাই রাগ হয়ে বলছে যে উনি যাবে তারপর আমি আসবো। এখন আমি মাম্মিকে বলতেও পারি না যে আপনি আসছেন দেখে ফাইম আসে না। আমি বলছি মাম্মি ফাইম একটু কাজে, আপনি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাসায় যান, ফাইম তো আসলে আসবে।